সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক বৃষ্টি ভেজা সকাল, যেটা আমার খুবই প্রিয়। হেই, আমি দীপ আবারও শুরু করলাম ডেলি ভিডিও নতুন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। তোমরা শুধু পাশে থেকো। সকাল থেকে বলা ভুল হবে, কাল রাত থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে টানা। কাল রাত জেগে খেলা দেখেছিলাম বলেই বিষয়টা তোমাদের বললাম। তো তারপর ফ্রেশ হয়ে পিসিটা নিয়ে বসে পড়েছি। কাজ থাকুক বা না থাকুক, পিসিটা অন করতে আমার হবেই, সারাদিনে একবার হলো। কিন্তু আজকে একটা কাজ নিয়ে বসেছিলাম। প্রায় অনেক দিন আগে একটা কাজ করেছিলাম, সেটারই কিছু এডিট করা বাকি ছিল, সেই এডিটগুলো আজকে করতে বসেছি। এই দেখো সেই ছবিগুলো কাজের। তো কাজ শেষ করে উঠে বাইরে যাওয়ায় দেখলাম বৃষ্টি একটু কমেছে, গুড়ি গুড়ি পড়ছে মাত্র। তো চলো চট করে আমার মেন কাজটা সেরে ফেলা যাক। তো তারপর আমি স্নানটা কিন্তু সেরেই ফেলি। এটা আমার কিন্তু মেন কাজ একদমই ছিল না। মেন কাজ যেটা হলো পুজো দেওয়া। বৃহস্পতিবারটা বাদ দিয়ে প্রায় দিনই কাজ না থাকলে আমি পুজো দিই বাড়িতে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো ঠাকুরঘরে চলে এসেছিলাম পুজো দিতে এখন। তো বসে পড়ি আমি পুজো দিতে। তো চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। পুজো দেওয়া প্রায় আমার শেষের পথেই। তারপর আমি চলে আসি রান্নাঘরে। মা বলল একটা স্পেশাল জিনিস আজকে বানিয়েছে দুপুরের জন্য। সেই স্পেশাল জিনিসের সাথে আরও একটা জিনিস খাবো বলে রান্নাঘরে চলে আসি সেই জিনিসটা বানাতে। এখন আমি পাঁপড় ভাজছি। হ্যাঁ, এটাই হলো সেই জিনিসটা যেটা ছাড়া আজকে দুপুরের লাঞ্চটা অসম্পূর্ণই থেকে যাবে। আর সেই স্পেশাল জিনিসটা হলো খিচুড়ি। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, আহা কি মজা। আর তার সাথে পাঁপড় ভাজা, বেগুনি, আলু ভাজা। আর তো মানে কি বলবো, মেন যে জিনিসটা ছিল সেটা হলো খিচুড়িতে চিকেন, ছোটো ছোটো চিকেনের পিস। উফ ভাই, আলাদাই। আর আলাদা একটা ঘিয়ের স্মেল আসছে ভাই। আর ঘি আমার খুব ফেভারিট। চলো সব কিছু একসাথে মুখে পোড়া যাক ভাই। ও ভাই সাব, হেভি হয়েছে কিন্তু, খুব সুন্দর। ঘিয়ের গন্ধটা কিন্তু হেভি লাগছে। আমিই বলেছিলাম মাকে একটু ঘি দিও। চলো আবার একটু সব কিছু নিয়ে মুখে ভরা যাক। কেউ কিন্তু লোভ দিও না প্লিজ। তো তারপর বিকেল হয়ে গেছিলো, আর দেখো আকাশে কিন্তু মেঘ পুরো কমে গেছে, আর বৃষ্টি একদমই হচ্ছে না। বিকেলে কিন্তু এখন খেলতে যাওয়া হচ্ছে না অনেক কারণের জন্য। সবাই খেলতে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে বললেই হবে। তো এখন কি করব, বসে বসে ভাবছিলাম কি করা যায়। কোনো আইডিয়াই আসছিল না। কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি আছে যে ভিডিও এডিটিংগুলো কাজগুলো তো করতে হবে। তো চলো করে নেওয়া যাক। ভিডিও এডিটিংয়ের সমস্ত কাজগুলো আমি সম্পূর্ণ করতে থাকি, আর তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার।